আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমার যারা সমবয়সী আছো, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমরা সবাই ভালো আছো। কালকে আমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা। আসলে আমি আজকে তোমাদের সাথে আমার এই ডিপ্রেশন যে আছি এইটা শেয়ার করার জন্য মূলত তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তোমরা অনেকে আমার মতো অনেকে ডিপ্রেশনে পড়ে গিয়েছো। আশা করি এটা সবাই পড়ে আর কি, যারা যারা আমাদের বড় ভাইরা যারা পরীক্ষা দিয়েছে এবং আমরা যারা দিব, এটা সবাই পরীক্ষা আসলেই এমন একটা ডিপ্রেশন কাজ করে, কী হবে না হবে, আল্লাহ আল্লাহ এইরকম একটা মনের ভিতর কাজ করে। তো আজকে এটা আমার অভিজ্ঞতা, আমি ক্যামেরা বন্দি করে রাখবো আর কি, তোমাদের সাথে এটা শেয়ার করব। আমার ইউটিউবে আপলোড দেব। তো আসলে আমার কালকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এবং আমার পরীক্ষা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা 10 তারিখে হয়ে গিয়েছে। জাহাঙ্গীরনগর ডিউনিট পরীক্ষা তোমরা অনেকে দিয়েছো জীববিজ্ঞান অনুষদে, তো ওইখানে ভালো মেরিট পজিশন আসছে। এখন আমার কালকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বিজ্ঞান অনুষদের। আমার এটা বলতে আমার অনেক নার্ভাস ফিল হচ্ছে। আসলে নার্ভাস হওয়ার কিছুই নাই, মনে মনে কনফিডেন্স আছে, যেগুলো আমি লেখাপড়া করছি ওইগুলো থেকে থেকে আসবে, এর বাইরে থেকে তো আসবে না। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি একটা জিনিস সবসময় ভাবি, তোমরা এটা আমার টেকনিকটা অবলম্বন করতে পারবা তোমরা। আমি একটা জিনিস ভাবি কি, সেটা হচ্ছে যে পরীক্ষা দিব সেও মানুষ, আমিও মানুষ, তারও দুইটা হাত, আমার দুইটা হাত, জাস্ট একটুখানি ডিফারেন্ট হতে পারে তার মেধার সাথে, কিন্তু আল্লাহ তাআলা তো একই মেধা দিয়ে সৃষ্টি করছে। হয়তো বা সে একটু কঠোর পরিশ্রম করছে, নাই আমি একটু কম পরিশ্রম করছি, তো সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে একটা পার্সেন্টেজ কম বেশি হতেই পারে। তো মানুষ তো আমরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি ভয় পাও তাহলে তুমি পরীক্ষা হলে ভালো করতে পারবে না। এটা আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে বলতেছি। আর আমার দ্বারা সহপাঠীরা যারা আছো, তারাও কোনো কথা হবে না। তারা হচ্ছে তো যুদ্ধের ময়দানে তো কোনো ভয় পাওয়া না। যুদ্ধের ময়দানে যে ভয় পাবে সে কখনো জয় হতে পারবে না, তাই না? ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, তারপরে তোমাদের সাথে ওইটা শেয়ার করব। জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়ে আসলাম, তারপরে ওইটা পরীক্ষা কিছু মার্কের জন্য আর কি মেরিট ভালো আসে নাই, তার জন্য আমি আর কোনো কিছুই মানে করি নাই, শেয়ার করি নাই তোমাদের সাথে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিটা শেয়ার করবো, দেখা যাক কী হয়। এখন কেমন যেন লাগছে, মানে অনেক খারাপ লাগছে আর কি, যে কী হবে না হবে আল্লাহ, দেখা যাক কী হয়। আমরা পারবো, দোয়া করলে ইনশাল্লাহ আমরা পারবো। তো ভালোই প্রিপারেশান আছে, কিন্তু কথার তো একটু প্রবলেম হবে রিটেনে গিয়ে, দেখা যাক কী হয়। এইদিকে 3টা সাবজেক্ট দিয়ে মার্ক পুষাই নিতে হবে। তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে পদার্থে যেটাই আসুক সেইগুলো নিয়ে একটু টুসাই নিয়ে পরীক্ষাটা ভালো করে দিতে হবে আর কি। ভালো যদি মার্ক তুলতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে 15 তারিখের পরে পরীক্ষা আছে, অনেক জগন্নাথের পরীক্ষা আছে। তারপরে হচ্ছে এদিকে আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা আছে। দেখা যাক কী হয়, কারণ ভাই পরীক্ষা দিতে দিতেই জীবন বের হয়ে যাবে। আসল কথা পরীক্ষার উপরে কিছুই নাই ভাই। যারা আমার থেকে জুনিয়র যারা আছো, তোমরা লেখাপড়া ছাড়া আর কিছু করো না ভাই, কারণ পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা যে এই এইচএসসি ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষার মতো তা না যে তাকুমাকু কইরা পরীক্ষায় পাশ করা, অসম্ভব ব্যাপার। অ্যাডমিশনে এরকম হয় না। তোমরা লেখাপড়া করো ভাই, দেখা যাক কী হয়। দোয়া করো আমাদের জন্য, সবার জন্য দোয়া করো। আমার জন্য দোয়া করবা কেন, সবার জন্য। আমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছি তারা যেন, তাদের জন্য সুস্থ শরীর আমরা যেন পার করতে পারি সুস্থ হয়ে। কারণ সুস্থতা যদি না থাকে তাহলে পরীক্ষা দিয়ে তো কোনো লাভ নাই, পরীক্ষা তো আমরা দিতেও পারবো না, তাই না? দেখা যাক কী হয়। মোটামুটি ভালোই পরীক্ষা জাহাঙ্গীরনগর দিয়েছিলাম, তাপ মেরিট পজিশন 175তম হয়েছি। দেখা যাক কী হয়। মেরিট তো আসছে, এখন যদি হয় হবে না হলে নাই। এখন সামনের দিকে ফোকাস দিতে হবে। আর তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আর কি, তাই না? তো যারা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো তাদের সাথে দেখাই হবে তো আমাদের। দেখা না হতে পারে, আর যেখান থেকে ভিডিও দেখছো তোমরা, হয়তো বা আমার সিট পড়ছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে। আমি রাজশাহী ইউনিভার্সিটির পাশেই থাকি। আর রাজশাহী ইউনিভার্সিটি সিট পড়ার কারণে হয়তো বা যারা ঢাকাতে কেন্দ্র দিছো তাদের ঢাকাতে পরীক্ষা হবে, আর যাদের হচ্ছে রাজশাহীতে দেখা হবেই। যদি দেখা হয় আলহামদুলিল্লাহ, না হয় তাও আলহামদুলিল্লাহ। দেখা যাক কী হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো ভাই। আপা যারা আছেন আমার ভিডিও যারা দেখেন, অবশ্যই দোয়া করবেন। দোয়ার উপরে আসলে কিছুই নাই পৃথিবীতে, দোয়ার উপরে কিছুই নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমরা তো এটা পড়ছি আমরা, যে একটা মৃত্যু, আমি যদি মারা যাই, যদি আমি জাহান্নামে যাই,
দেখা যায় আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা যদি দোয়া করে, ওই সোয়াবটা বৃষ্টির মতো বর্ষিত হয় কবরে। তো তার দোয়াটা কত বড়, মাথা নষ্ট। দোয়ার উপরে কিছুই নাই ভাই। ঠিক আছে ভাই, আর আমি কথা বলতে পারতেছি না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আসলে খুবই অ্যাডমিশন টাইমটা অনেকটা প্যারা। অ্যাডমিশনে কী আসবে না আসবে এটা নিয়ে অনেক প্যারাই থাকি আমরা। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটার উপর বিশ্বাস রাখতে হবে আমাদের। তো দোয়া করবেন, আর আপনারা সুস্থ থাকেন, আর আমি যেন সুস্থ থাকতে পারি এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারি, এইটা আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।